guys, welcome to another episode of the Abir Ipat Show. I'm very excited আজকের ভিডিও নিয়ে। লাস্ট ভিডিওতে আমি বলছিলাম আমি একদিনে দুইটা মুভি দেখছি, রকস্টার আর রোদ। আমি রোদ নিয়ে অলরেডি কথা বলে ফেলছি, যারা যারা ভিডিওটা দেখো না ইউ ক্যান গো এন্ড চেক ইট আউট। আজকে রকস্টার নিয়ে কথা বলবো। I feel like I'm among the few people who actually thought this was a decent movie, one time watch. So if you just wanna watch a decent movie, অথবা ভাবতেছো যে you should watch something to entertain yourself, you guys should go and watch this movie. Don't hate me, just listen. After watching the movie, I was thinking that this movie would have been the best musical theme movie অথবা musical best movie in Bangladesh. This movie itself is a wasted potential. This movie had good stuff, good narrative, good songs, but কোনো কিছুই না করতে পারে নাই. I think it took too many inspirations from other movies about broken heroes, broken singers or rock stars, and it had too many plots going all over the places. পুরো মুভিতে কোনোটা ঠিক মতো অ্যালাইন করতে পারে নাই, ধরতে পারে নাই, কমপ্লিট করতে পারে নাই, so it falls short. The movie starts in a very similar way of রণবীর কাপুরের রকস্টার এর মতো। রণবীর কাপুরের রকস্টার যেমন ছিল ওয়ার ইজ জর্ডান, ওয়ার ইজ জর্ডান, ও অন্য পাশে যে মারামারি করতেছিল, এই মুভিতে সাকিব খানের ক্যারেক্টার আগুন দ্য রকস্টার, ও গেছে ড্রাগ আনতে। Then it transition into আগুন's past life রকস্টার হওয়ার আগে, before all the shit went down, where we can see যে ফ্যামিলি প্রবলেমের কারণে the main character আগুন is little bit problematic, distracted. নরমালি বলা না যে একটা বাচ্চার বড় হওয়ার পিছনে, বাচ্চার বিহেভিয়ারের পিছনে, একটা মানুষ বড় হওয়ার পরে তার যেসব ট্রেটস আছে, তার যেসব বিলিফ আছে, ওইসব ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসে বা ফ্যামিলি রিজনের কারণে আসে বা ফ্যামিলি কেমন ওটার উপরও ডিপেন্ড করে। এই মুভি এই জিনিসগুলো না খুব সুন্দর মতো ধরার ট্রাই করছে। উই ক্যান অলসো সি যে আগুনের একটা ব্যান্ড আছে, বাট ও কখনো লিড সিঙ্গার হিসেবে গান গায় না, ও জাস্ট লিরিক্স লেখে, বিকজ হি হ্যাজ আ স্টেজ ফিয়ার, যে স্টেজের মধ্যে উঠলে ও গান গাইতে পারে না। এরকম ছোটবেলায় একবার হয়েছিল, স্টেজে উঠছে পারফর্ম করার জন্য এন্ড ভয় পেয়ে স্টেজ থেকে দৌড়ে চলে যায়। ওই ভয়টা এখন পর্যন্ত রয়ে গেছে। এন্ড দেয়ার ইজ অ্যানাদার অ্যাঙ্গেল, আগুনের বাবা ইজ আ ফেমাস ক্লাসিক্যাল সিঙ্গার, বাট ও ক্লাসিক্যাল সং পছন্দ করে না, বাবার ছায়াতে থাকতে চায় না। দেন ফার্স্ট কনসার্টে যেদিন আগুন ফার্স্ট গান গায়, ওদিন সাবিলার সাথে দেখা হয়। এন্ড দ্য লাভ অ্যাঙ্গেল, আস্তে আস্তে ফেম আসতে থাকে, প্রবলেমেটিক বিহেভিয়ারও চলে আসে, সাবিলার সাথে ঝামেলা হয়, সাবিলা চলে যায়। দেন ফেমের সাথে সাথে ও গ্লোবাল লেভেলের রকস্টার হয়ে যায় বা সিঙ্গার হয়ে যায়। And here's the thing, like love angle and the global level এর rockstar হয়ে যাওয়া মানে খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে, খুব ছাড়া ছাড়া লাগছে। যদি আর একটু ডিটেলস ওগুলো এক্সপ্লোর করতো, it could have been much better. মাঝখানে কিছু প্রবলেম হয়, অসুস্থ হয়ে পড়ে, আবার সাবিলার সাথে রিউনাইটেড হয়, খুব ভালো যাচ্ছিল। and ending এর যে জিনিসটা দিছে বা যেভাবে এন্ড করছে, it was a bit forced. And here's the thing, it's too many plot roaming all over the places. পুরা মুভিতে they could have just picked one plot বা one angle, people would be going crazy over it, it would be amazing. Family angle just broken, problematic, love angle আমরা অলরেডি রকস্টারে দেখে ফেলছি, but they have their own touch to it. যদি ওর অসুস্থতা নিয়েও যদি they explored a little bit more to it, it could have been something else. They just took inspiration from Rockstar, Utha Banjab, Bohemian Rhapsody and some other movies. যখন সবগুলো একসাথে করতে চাইছে না, they made it absurd and ছাড়া ছাড়া লাগছে। তো যখন ওর ট্রানজিশনটা হয় বা ইন্টারভেল পর্যন্ত যখন আসে বা ইন্টারভেলের পরও যখন শুরু হয়, অডিয়েন্স কানেক্ট করতে পারে নাই। Why I'm saying this, because they had the best writing duo from Utsav, Bonalata Express, and utilize করতে পারে নাই। Despite that, the VFX was great, the crowd cloning technique was amazing, চোখে লাগে নাই। Set designs are great, একটা গান আছে, ওই গানের মধ্যে লাইক বড় একটা স্টেজ দেখায় and it was so amazing, and I was sad যে ওর ওই স্টেজটাকে বা ওই এনভায়রনমেন্টটাকে আর একটু ভালো মতো কেন দেখায় নাই বা আর একটু টাইম নিয়ে কেন দেখায় নাই। ফার্স্ট হাফে সাকিব খানের অ্যাক্টিং একটু ছাড়া ছাড়া লাগছে, I mean it makes sense, ওর ক্যারেক্টারটি একটু কনফিউজ ছিল, lot of things were going on, so understandable. But second half-এ he just went crazy, or expression থেকে শুরু করে পুরো চোখ দিয়ে খেলছে। সেকেন্ড হাফের অলমোস্ট পুরাটা he carried it on his own. ইভেন মাঝখানে যখন একটা বড় একটা পোর্শন আর ভয়েস চেঞ্জ করে কথা বলতে হয়, ওই টাইমটুকু এত ন্যাচারালি অ্যাক্টিং করছে। ইভেন দ্য বডি ল্যাঙ্গুয়েজ, দ্য ওয়ে হি ওয়াজ ক্যারিং হিমসেলফ, আই ফিল লাইক দ্য কস্টিউম ডিজাইনার্স ডিড এ গ্রেট জব। সাবিলা নূর বড় বড় মতো কোপাইছে, বনলতা এক্সপ্রেসের মতো। এইখানেও ওর যে কামনেস ছিল, এক্সপ্রেশন ছিল, ইমোশনাল ডায়ালগ ছিল, এত পারফেক্টলি ও পোর্ট্রে করছে। ইভেন ছোট একটা রোলে তানসিয়া যেমন মিথিলাও ডিড এ গ্রেট জব। আই মাস্ট সে দ্য সং অ্যালবাম অফ দিস মুভি লাস্ট কয়েক বছরের মুভি অ্যালবাম গুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। যাবো হারিয়ে প্রত্যেকটা সং সাকিবের ক্যারেক্টারের সাথে যাচ্ছিল, সিনারিওর সাথে যাচ্ছিল, ওর রকস্টার ভাইবের সাথে যাচ্ছিল। অ্যাটলিস্ট ফর মি, দ্য ডাবিং, দ্য এক্সপ্রেশন, দ্য সিঙ্গিং, মনে হচ্ছিল যে স্টেজের মধ্যে যে বা স্ক্রিনে সাকিবই গাচ্ছে। আজকে পুলিশ, কালকে সে চোর, আমার বুকের মধ্যে বাজনা।
আই ফিল স্যাড যে গানগুলো রিলিজের আগে কিছু আমাদের হিন্ট দেয় নাই বা টিজ করে নাই, রিলিজের পরে আস্তে 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 ছাড়তেছে। আই ফিল লাইক রিলিজের আগে যদি কিছু দিত বা রিলিজের পরে এখন যেভাবে দিচ্ছে এরকম যদি কিছু দিত, would have been much better পাবলিসিটির জন্য, মানুষের অ্যাটেনশন নেওয়ার জন্য, পিপল কুড ভাইব উইথ ইট, ইট কুড হ্যাভ ক্রিয়েটেড মোর বাজ। এন্ড যত নেগেটিভ রিভিউ আসতেছে না, ওইটাও অনেক কমে আসতো। নেগেটিভ জিনিস হলো তবে অনেক নেগেটিভই ধরা যায়। ইন জেনারেল যদি আমি বলি, মুভি ইজ এ ডিসেন্ট মুভি, অনেক কিছু অ্যাটেম্প করছে, অনেক কিছু ভালো করছে, অনেক কিছুতে মিস করে গেছে, বাট আই ফিল লাইক ইউ গাইস শুড জাস্ট গো এন্ড ওয়াচ দ্য ফিল্ম, ওয়ান টাইম ওয়াচ, এন্টারটেইন হয়ে আসো। গানগুলা জোস, সাকিব খানের অ্যাক্টিং জোস, সেট ডিজাইন ইজ অ্যামেজিং, ভিএফএক্স টিম অনেক জোস কাজ করছে। তো ফ্যামিলি নিয়ে যেতে চাইলে একটা কথাই মাথায় রেখো, দুই একটা গালি আছে, দুই একটা ইন্টিমেট সিন আছে। আই হোপ আই উইল সি ইউ গাইস ইন দ্য নেক্সট এপিসোড। এই এপিসোডটা একটু শর্ট রাখতেছি, আ স্মল ডিসকাশন, আ স্মল রিভিউ what I felt, but in general I feel like তোমাদের একটা আইডিয়া হয়ে গেছে। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব যা করা দরকার এটা করে দিও, সাপোর্ট মি। See you guys in the next episode. Bye.